শোনো না, কটা দিন কোথাও বেরিয়ে আসবে? চলো না, ঘুরে আসি আমরা। তুমি তুমি বলো কোথায় যেতে চাও? পাহাড়ে? তোমার তো পাহাড় খুব প্রিয় জায়গা, যাবে? কি অপূর্ব একটা জায়গা, কত সুন্দর, মনে হচ্ছে স্বর্গের কাছাকাছি কোথাও চলে এসেছি। থ্যাংক ইউ দাদা ভাই, এমন একটা সুন্দর জায়গায় আসার অ্যারেঞ্জমেন্ট করে দেওয়ার জন্য। কি ঘটেছিল অর্চি? আমায় জোর করে বাহার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল। সেদিনকার এই মিথ্যে বিয়েটা কিভাবে একটু একটু করে আমার জীবনে একটা সত্যি হয়ে উঠল, দিন তারিখ সময়ের হিসাবে আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। কি হলো তোমার? আমি কি কোনোভাবে তোমাকে হার্ট করলাম? জানি, বুঝতে পেরেছি। ওই পাহাড়ে বেড়াতে নিয়ে যাচ্ছি বলেই তো অর্চি তোমাকে তোমার জীবনের সবচেয়ে বড় আঘাতটা দিয়েছিল। আর আমিও ভুল করে পাহাড়ের কথাই বলে ফেললাম। হায় ঈশ্বর, এই জীবনে একজন মানুষ তোমাকে চোখের জল উপহার দিয়েছে, আর একজন সেই চোখের জল মোছার ভার নিয়েছে। কিন্তু তাও তো পারছি না কমলিকা। তোমার চোখের জলের এমন অকুল সমুদ্র শুধু আমার আঙুল দিয়ে মোছায়, কি সাধ্য আমার? ধ্রুব, এই জীবনটাকে নিয়ে কি করি বলো তো? জীবনটা এত কঠিন, এত অচল। একটা ভারী পাহাড়ের মতো হয়ে উঠছে ক্রমশ। তুমি কাল থেকে আবার নর্মাল লাইফে ফিরে এসো, স্বাভাবিক জীবন যাপন করো, 10টা লোকের সঙ্গে মেশো, দেখবে জীবনটা অন্যরকম লাগবে। এতটা অচল বলে মনে হবে না। শুধু একটা রিকোয়েস্ট তোমাকে, তার মধ্যে আমাকে একটু জায়গা দিও। কোনো উপায় নেই তো আমার, আর কোথাও যাওয়ার জায়গাও নেই। তাই তোমার জীবনের বিশেষ কোনো দুঃখ, কোনো কষ্ট আমি হয়তো চেষ্টা করলেও পারবো না সবটা ঘোচাতে। কিন্তু দেখো, তার বাইরেও অনেক কিছু থাকে। এত বড় একটা জীবন, তার বাইরে যেটা থাকবে আমি সেটার মধ্যে তোমার সঙ্গে নিবিড় হয়ে থাকবো। ধ্রুব, হ্যাঁ বলো। ধ্রুব, 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 তোমার তো অনেক ক্ষমতা ধ্রুব। আমি আমার পুরোনো জীবনটাতে আর ফিরে যেতে চাই না। আমি আর পুরোনো জীবনটাকে দেখতে চাই না ধ্রুব। ধ্রুব, তুমি তো অনেক কিছু করতে পারো, অনেক কিছু। তুমি এটুকু পারো না ধ্রুব? এটুকু দিতে পারো না তুমি আমাকে? কোন পুরনো জীবন? যে জীবনে অপমান আছে, যে জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা আছে, যে জীবনে উপেক্ষা আছে, বিশ্বাসঘাতকতা আছে, যে জীবনে আমার একটা স্বপ্ন ছিল ধ্রুব, স্বপ্ন ভাঙার একটা লোক ছিল ধ্রুব। ধ্রুব, ওই জীবনটাকে আমি আর দেখতে চাই না ধ্রুব। আর আমি ওই জীবনটাকে দেখতে চাই না ধ্রুব। যে জীবনে অর্চি আছে, সে জীবনটাকে আমি আর কোনোদিন ছুঁতে চাই না ধ্রুব। আমি আর কোনোদিন সে জীবনটাকে ছুঁতে চাই, কোনোদিন চাই না। তোমার কষ্টটা আমি ফিল করতে পারি কমলিকা, কিন্তু খুব কাছের মানুষেরও এমন এমন কষ্ট থাকে যখন সেখানে কিচ্ছু করা যায় না।
উফ, এত অসহায় লাগে তখন, কি বলবো তোমায়। ধ্রুব, ধ্রুব, শুধু এইটুকু দিতে পারো না তুমি আমাকে? পারো না ধ্রুব? গত জন্মের এই স্মৃতিটা নিয়ে আমি আর বাঁচতে পারছি না ধ্রুব। আমি একটা জন্মান্তর চাই ধ্রুব, একটা জন্মান্তর চাই, যে জন্মে শুধু ধ্রুব থাকবে, শুধু ধ্রুব আছে, শুধু ধ্রুব থাকবে, যেখানে কখনো কোনোদিন কোথাও হচ্ছে আসবে না। পারো না ধ্রুব, তুমি পারো না ধ্রুব, এমন একটা জন্মান্তর নিতে আমাকে পারো না ধ্রুব। আমি আর পারছি না, আমি আর পারছি না। বাবু আনছে? ও, আপনি এসেছেন? এই তো একটু আগেই অফিসে ঢুকলেন, আবার বোধহয় একটু পরেই বেরিয়ে যাবেন। যান না, ভিতরে যান। লালা, মো ভিতরতে যাব ক্লা, বলছি কি একটু ডেকে দিবি কুয়াকে? আসলে না একটু জিনিস ঘরতে ফেলে এসেছে, সেটা দিতে এসেছে। আপনাকে একটা কথা বলবো? বল। ইদানিং হাউসে সকলের মুখে একটাই কথা, অর্চিতা নাকি প্রথম খবর ছেড়ে বাইরে চলে যাচ্ছেন। কথাটা কি সত্যি? না, আসলে অর্চিতাই তো এই হাউসের প্রাণ, আর অর্চিতা না থাকলে এই হাউসে। লালা, এসব গুজবে কাণ্ড দেওয়ার কোনো দরকার তো নাই। ও কোথাকে যাবে ক্লাই? ও প্রথম খবরেই থাকবে। যাক, বাঁচালেন। আচ্ছা, আমি ভিতর থেকে অর্চিতাকে পাঠিয়ে দিচ্ছি। ফোনে ডাকলাম না, ইদানিং অর্চিতার মুডটা একটু খারাপ আছে, কখন কার উপরে রেগে যায় কেউ জানেন না। আপনি দাঁড়ান, আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি। মিজাজ তো একা উঠছে বাবুরে আনছে কিলা, মুখ তো আর সকল লাই। এখন বাবুর মানটা ভাঙাইতে মোর জীবনটাই পাত হইন যাবে, দিল্লি চলে তো যাবে। একটুই সোজা নাকি মুখে ছিঁড়ে তো চলে যাবা? এই কতদিনে শরীর তোর এই হাল করেছে? হায় মারাঙ্গুরো, একটু অযত্ন তো করেছে চেহারার পড়তে। যতই তুমি আমার কাছে আসো, আমি আমার মনকে শক্ত করে নিয়েছি। এইবার যে আঘাত তুমি আমাকে দিয়েছো, তা আমি আমার জীবন থাকতে কখনো ভুলতে পারবো না, কখনোই না। করছে বাবু, বলো কোথায় সই করতে হবে? সই কিসে লিখে? তুমি নিশ্চয়ই বিয়েটা ভাঙার ব্যাপারেই এসছো এখানে। দাও কাগজগুলো, সই করে দিচ্ছি। কি বটে? তুমি যাওয়ার দিনকে বলে গেলে না যে এই বিয়েটাকে তুমি স্বীকার করতে পারবে না, তাই বললাম। আমার কোথাও কোনো সই করতে আপত্তি নেই, বরঞ্চ আমি সই দিতেই চাই। পিটিশন করেছো? মুদিকের বিয়াটো ভাঙার লিখকে মই এখানতে আসিলাই। অন্য কিছু ভাবার তো স্কোপ নেই আর। উঠছি বাবু। দেখো, আমি একটা মিটিংয়ের মধ্যে ছিলাম, আবার মিটিংয়ে যেতে হবে, তারপর আবার বেরোনো আছে আমার। তোকে এখান থেকে মুখে চলে যেতে বলছিস? যদি কোনো কাজ বাকি থাকে তাহলে সেটা শেষ করে যেতে পারো। মো কোনো কামের লিখে এখানতে আসিলাই। মো একটা অন্যায়টা করেছে, তার লিখে ক্ষমাটো চাইতে এসেছে। কি আশ্চর্য, ক্ষমা চাওয়ার কি আছে আবার?
আমি তো কোনো ভগবান নই, বা আমি তোমার কোনো ধর্মগুরু নই যে তুমি আমার কাছে ক্ষমা চাইবে। তোমার ক্ষমা চাওয়ারও কিছু নেই, আর আমার ক্ষমা করারও কিছু নেই। তোর দিল্লি যাওয়াটা হবে ক্লাস। সরি, আমি আমার কোনো ব্যক্তিগত বিষয়ে অন্য কারোর সঙ্গে আলোচনা করা পছন্দ করি না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু